পবিত্র কোরআন শরীফ বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মক্কা এবং মদিনাবাসীদের জন্য প্রেরিত। কে বলছে? স্বয়ং আল্লাহ বলছে, স্বয়ং কোরআন বলছে। আমি এই কোরআনের এই তিনটা আয়াত আমি আলোচনা করব। এই তিনটা আয়াত কোথায় আছে সেটা আমি বলবো। তো তার আগে একটা কথা বলা দরকার। মনে করেন যে গোটা পৃথিবীর যত প্রাণীকুল আছে প্রত্যেকটা সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে দিছে। একটা মশা, তাকেও জ্ঞান দিছে। আপনি মশারির মধ্যে একটা মশা মারি দেখেন তো, আপনি ক্লান্ত হয়ে যাবেন, ঠিক কি না? আপনি হঠাৎ করে রাতে ওয়াশরুমে যাবেন, টয়লেটে যাবেন, বের হয়েছেন, তো আপনি দেখলেন যে তেলাপোকাগুলো আপনাকে দেখে তেলাপোকা এক দৌড়ে রান্নাঘরে চলে গেল। অথবা ইঁদুর, ছোটো ছোটো ইঁদুর অনেক বাসা থাকে, ইঁদুর দৌড় দিয়ে কি খাটের তলে চলে গেল। অথবা ক্যালেন্ডারের পিছনে, আপনার রুমে ক্যালেন্ডার আছে, কয়েকটা ক্যালেন্ডার আপনার ঘরে আছে, 2-3টে ক্যালেন্ডার, 5টা ক্যালেন্ডার, 10টা ক্যালেন্ডার আছে। তো আপনি দেখলেন যে টিকটিকি সে পোকা খাচ্ছিল, আপনি লাইট জ্বালাইছেন, অথবা আপনি লাইট জ্বালানোই ছিল, আপনি বিছনা থেকে দিন নামছেন, তখন ফুরুত করে টিকটিকিটা ক্যালেন্ডার তলে চলে যায়, তাই না? এরকম থেকে। আর আমাদের বাংলাদেশের যে ঢাকা মেডিকেল বলেন, সরওয়ার্দী মেডিকেল বলেন, সেখানে দেখবেন যে একেবারে মৌমাছির মতো ছোটো ছোটো চায়না তেলাপোকা কোত্থেকে আসছে আমি জানি না। তারপরে আপনার হৃদরোগ বলেন বা যত রকমের হাসপাতাল আছে, বেশিরভাগ হাসপাতাল দেখবেন ছোটো ছোটো তেলাপোকা আছে, ওরা মৌমাছির মতো চাক ধরে থাকে, আপনার খাবার, আপনার সব কিছু নষ্ট করবে, বিছানা নষ্ট করবে। তো আপনার যখন তাড়া পাবে তখন তারা ফুরুত করে দৌড়ে চলে যাবে। তার মানে কি, মানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, মানে দেখতে পারলে কেউ শুনতে চায় না। যাক, এইভাবে পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে 3 মাস প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক কি জ্ঞান দিয়ে দিচ্ছে। নট অনলি ইন হেয়ার, শুধু এখানেই শেষ নাই, বাট অলসো আরও আছে। সেটা হচ্ছে যে দেখেন যে গাছেরও কিন্তু জ্ঞান আছে, গাছের জ্ঞান আছে না? হ্যাঁ, সকালবেলা রেন্টি গাছ, কড়ই গাছ, হ্যাঁ, এই সমস্ত গাছ দেখবেন যে পাতাগুলো তারা ছড়িয়ে আছে। তাদের যখন খাদ্য গ্রহণ করা শেষ হয়ে যায় তখন আবার ঠিক বিকেলবেলা যখন সূর্যের তাপটা কমে তখন পাতাগুলো ভাঁজ করে তখন আবার গাছে ঘুম দেয়। রেন্টি গাছ, কড়াই গাছ যেগুলো আছে। তারপর লজ্জাপতি গাছ আছে, দেখবেন পুরাতন এয়ারপোর্টে প্রচুর লজ্জাপতি গাছ আছে। তো এই লজ্জাপতি গাছে যদি আপনি টাচ লাগে দেখবেন ওরা পাতাগুলো ভাঁজ করে ওরা স্যালেন্ডার করে বা চুপ করে থাকে, এরকম কি। আবার পানিতেও কিছু লজ্জাপতি গাছ আছে, এয়ারপোর্টে যেমন আছে শুকনো জায়গায় আছে লজ্জাপতি, আবার পানিতেও লজ্জাপতি গাছ আছে। এরকম কি অনেক গাছেরও কিন্তু কি জ্ঞান আছে। আবার মনে করেন যে পুঁই শাক, যেদিকে সূর্যের আলো আসে সেদিকে তারা বেঁকে বেঁকে যায়। আবার কুমড়া, লাউ, সিম, বটবটি কিন্তু অনেক গাছ আছে, দেখবেন যে ওদের কিন্তু হাত নাই, কিন্তু ওরা লতা গাছ ওরা কী করে জানেন, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডাল পালা মানে যা পায়, আশেপাশে যা পায় ওইখানে ওরা ধরে ধরে আস্তে 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 সামনের দিকে এগোতে থাকে। বোঝা গেছে? তো তার মানে কি, গাছের চোখ নাই এ কথা সত্য, আমাদের মতো চোখ নাই, কিন্তু তাদের অনুভূতির যে চোখ, তাদের যে বিবেকের চোখ, তাদের যে জ্ঞানের চোখ, সেটা কিন্তু আছে। বোঝা গেছে বন্ধুরা? এই আর কি। আবার মনে করেন যে একটা মুরগির বাচ্চা, আপনাদের সহজ করার জন্য আমি একটু উদাহরণ দিচ্ছি। মুরগির বাচ্চা এই মাত্র গতকালকে ডিম থেকে 20টা ডিমের মধ্যে 16টা বাচ্চা দিয়েছে, 4টা নষ্ট হয়ে গেছে, উঠানে বেরোইছে। তো মা টুক 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 করে খাবার দানাগুলো উঠান থেকে খাচ্ছে আর বাচ্চাদের ট্রেনিং দিচ্ছে। ওরা খাইতে পারে না, কিন্তু ঠোকর মারে খাবারটা, অর্থাৎ ধান, চাল, গম, তারপরে চিনা, এগুলো সিটে সিটে চলে যায়। আবার কেউ কেউ 2-একটা মুখে নেয়। বুঝলো? যেটা বলার উদ্দেশ্যে বললাম মুরগির কথা। মুরগি যখন তার বাচ্চাদেরকে উঠা নিয়ে গেছে তখনই চিল, শকুন অথবা কাকের ছায়া, একটা কাক উঠানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখন যেহেতু আমার বাড়ি গোপালগঞ্জ, আমাদের তো ওখানে মুরগি টুরগি হাঁসের অভাব নাই। তো দেখা গেলো যে মুরগির বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে, একেবারে মুহূর্তের মধ্যে দেখবেন যে অদৃশ্য হয়ে গেছে। ওরা আশেপাশে যে সমস্ত ধানের বিচলি, খড় আর কি, অথবা কলার যে বিচুলি আছে তার মধ্যে লুকাই গেছে, নাই। তারপরে কিছু সময় পরে যখন কাকটা চলে গেছে বা ঈগলটা চলে গেছে বা চিলের ছায়াটা চলে গেছে, তখন মা আবার টুক 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 করে কয়েকটা শব্দ করে আবার বাচ্চাগুলো বের হয়ে আসে।
তার মানে কি, এটা প্রমাণ করে যে মুরগির বাচ্চারও কি জ্ঞান আছে, ঠিক না? আবার দেখবেন যে মুরগির বাচ্চারা কিন্তু পানিতে সহজে নামে না, অনেক সময় সঙ্গদোষে পানিতে নেমে যায়, এটা সত্যি। দেখা যাচ্ছে অনেকগুলো হাঁসের বাচ্চার সাথে মুরগির বাচ্চা খেলতেছে, হাঁসের বাচ্চা নেমে গেছে পানিতে, মুরগির বাচ্চা নেমে, এরকম তো অনেক আপনারা দেখবেন আর কি, ঘটনা দেখবেন সত্য। কিন্তু হাঁসের বাচ্চারা কিন্তু খুব সহজেই পানিতে অনায়াসে নেমে যায় এবং তার মার সাথে সাঁতার খেলে, হ্যাঁ দেখবেন। তার মানে কি, তাদের আত্মবিশ্বাস নিয়ে তারা নেমে যায়, ঠিক না? আবার মনে করেন পৃথিবীর 4 ভাগের 3 ভাগই তো পানি, তাই না? আপনি নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, ডুবা, যে কোনো জায়গায় গেলেন, আপনি হয়তো দেখা যায় না পুকুরে গোসল করতে নামছেন, দেখেন যে শোল মাছের যে পোনাগুলো আছে, বিশাল একটা চাক, কয়েক লক্ষ পোনা হবে, তাতে সাথে আর বড় সাইজের 2টি শোল, বিশাল আকৃতির শোল। আপনি তো মাথা গরম হয়ে গেছে, হায় হায় কীভাবে মারা যাবে। তাড়াতাড়ি বাড়িতে এসে কোষ, ফুলকুচি অথবা বড়শি, অনেকে হচ্ছে ব্যাং দিয়ে ধরে, বা অনেকে টাকি মাছ দিয়ে ধরে, অথবা শৈলে ইঁদুর দিয়ে অনেকভাবে শৈল মাছ, বোয়াল মাছ ধরে। তো আপনি তাড়াতাড়ি বাড়িতে আসলেন, বাড়িতে এসে বড়শি নিয়ে গেলেন অথবা অস্ত্র নিয়ে গেলেন, যেতে যেতে মানে এই 20 মিনিটের সময়ের মধ্যে দেখলেন যে শৈল মাছ টের পেয়ে গেছে যে মানুষের আভাস, মানুষের নিঃশ্বাস এই ঘাটে পড়ছে, অতএব মাছগুলো কী করে, আস্তে আস্তে পোনা মাছটা তার বাচ্চাদেরকে নিয়ে কচুরির মধ্যে ঢুকাই যায়। তার মানে কি, তার মানে কি, তার মানে যে সৃষ্টিকর্তা গোটা পৃথিবী যত প্রাণীগুলো আছে, মাছের কথাও বললাম, গাছের কথাও বললাম, আর আমাদের তো জ্ঞান আছে, আমরা মুখের শব্দ করে মনের ভাব প্রকাশ করি, তাই না? পৃথিবীর যত ভাষা আছে, পৃথিবীতে ভাষার সংখ্যা 12,900, এর মধ্যে প্রচলিত ভাষা আছে 2,500, আর আমরা 200টা ভাষা জানি। অনেক মূর্খ আবার নিজের নামটা ঠিক মতো বলতে পারে না, সেটা আমি বলতেছি না, সেটা আমি যাবো না, তাহলে মানে মাইন্ড করবে আর কি। তো ভিডিও শুরুতে বলছিলাম কোরআন থেকে আমি বলবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মক্কাবাসীদের জন্য, অর্থাৎ আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করা হয়েছে। এটা কোরআনের 3টে আয়াত থেকে গ্রহণ করে দেবো, এই মাইন্ড করবেন না। আমরা অনেকেই মানে বেশিরভাগ লোক 98% মানুষ কোরআন হাদিস কিছু জানেন, নামে মুসলমান। এদের জন্য ভয়ানক বিপদ সামনে অপেক্ষা করছে, প্রচণ্ড বিপদ, এবং এরা সমাজের জন্য অভিশাপ বটে, কারণ তারা কিছুই জানে না, কিন্তু ভাব দেখায় আমি সব জানি। আচ্ছা, আগে আমি পড়ে শোনাই, শোনেন। এভাবে আমি, আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। এভাবে আমি আরবি ভাষায় তোমার উপর কোরআন নাজিল করেছি। কেন আরবি ভাষায় নাজিল করেছি? কেন? যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসী। আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের, অর্থাৎ মদিনার, মক্কা মদিনা যারা আরবি ভাষাভাষী তাদের জন্য, আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিন সম্পর্কে, যেদিন অতীতে সেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী হবে। এটা আছে সূরা আয়াত নম্বর 7। বোঝা গেছে? এখানে বলা হচ্ছে যে সূরা 7 নম্বর আয়াতে দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মক্কা মদিনার জন্য প্রেরণ করা হয়েছে। কিন্তু এই যে আয়াতটা আমি বললাম, এই আয়াতটা আমাদের আলেমরা বা ইমামরা এই যে বলবে না, আপনারা বলবে না। কারণ কি? বললে পরে একটু সমস্যা আছে না, সমস্যা আছে। অনেক আয়াতে তারা গোপন রাখে। যাক, তো আগে আয়াতগুলো বলি, তারপর আমি আলোচনা যাই। এবার দ্বিতীয় 8টা আয়াতে বলি। এখানে বলা হয়েছে এই কোরআন বা এই কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি। এই কোরআন বা এই কিতাব থেকে কল্যাণময় করে অবতরণ করেছি, যা এর পূর্বেকার কিতাবের সমর্থ। এর পূর্বে যে সমস্ত কিতাব ছিল তার কি সমান অর্থ বহন করে, যে তার সমর্থক। যাক, আমি আয়াতটা আবার স্পষ্ট করে বলি। এই কোরআন বা কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। আগে বলছিলাম সূরার আয়াত নম্বর 7, আর এবার বলতেছি আপনার সূরা আনামের 92 নম্বর আয়াত। এই 92 নম্বর আয়াতও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনাবাসীদের জন্য প্রেরণ করা হয়েছে, সেই কথা বলা হয়েছে। কিন্তু এই কথাগুলো আমাদের আলেমরা বলবে না। তাহলে চিন্তা করেন কত বড় প্রতারক।
তবে সবাই না, মাইন্ড করবেন না। আচ্ছা, এবার আরেকটা আয়াত বলি। এটা হচ্ছে আমি, আল্লাহ বলতেছে আমি তোমার ভাষায়, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ভাষায়, মোহাম্মদ তোমার ভাষায় আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কেন সহজ করে দিয়েছি? যাতে তুমি আরবি ভাষাভাষীদেরকে সহজে বুঝাইতে পারো। এইভাবে এটা আছে সূরা জাসিয়া আয়াত নম্বর 58। বুঝা গেছে বন্ধুরা? এখন আমি কেন বিতর্কিত হতে যাব, কেন আমি এই পেঁয়াজ লাগাইতে যাব বলেন? আমি পেঁয়াজ লাগাইতে যাইনি তো ভাই, আমি কি পেঁয়াজ লাগাইছি বলেন? কোরআনে যা আছে সেটাই বলছি। কেন বললাম জানেন? ওই যে প্রথমে বলছিলাম যে সৃষ্টিকর্তা মানুষকে এবং প্রাণীকে বিবেক দিয়ে দিয়েছে। এখন আপনি একটা পথ দিয়ে যাচ্ছেন, তো দেখলেন যে পাশে একটা ডোবা, সেখানে 4-5টা বাচ্চারা খেলতেছে। তো তার মধ্যে একটা বাচ্চা পানির মধ্যে চলে যায়, সে সাঁতার জানে না, সে প্রায় মারা যাচ্ছে। আর আপনি কি করবেন? আপনি হেঁটে যাবেন না? হেঁটে যাবেন না। আপনার যদি বিবেক থাকে, আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি দৌড়ে যাবেন, যে বাচ্চাটার হাত ধরে তুলবেন, তাই? কারণ একটা প্রাণ, ঠিক না? এটা আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ওই হাত ধরে তোলার মতোই, যে যেহেতু আমাদের আলেমুলামারা মিথ্যা কথা বলে, বেশি বেশি মিথ্যা কথা বলে, এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য বললাম। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছে যে, আল্লাহ বলতেছে যে এমন কোনো জনপদ নাই, এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো জাতি নাই যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করিনি। এটা কোরআনের কথা। তাদের ভাষায় এবং তাদের দিক, তাদের নিয়ম কানুন কিন্তু আলাদা আলাদা, সেগুলো কোরআন আছে। কিন্তু এই কথাগুলো, আমি যে কথাগুলো বললাম, এই ধরনের কথাগুলো অনেকে বলে হয়তো, তবে বেশিরভাগ লোকে বলে না। আজকে এই বন্ধু রইল। আল্লাহ হাফেজ। আমার সাথে থাকবেন।